আসসালামু আলাইকুম, আই এম মোজাম্মেল ফ্রম সিলেট। আমি এখন আছি রমনা পার্কের ফুটওভার ব্রিজের উপরে। তো আজকে আপনাদেরকে রমনাটা একটু ঘুরে ঘুরে দেখাবো। চলুন শুরু করা যাক, লেটস গো। তো আমরা রমনার গেট পেরিয়ে ভিতরে প্রবেশ করলাম। তো এখানে নির্দেশনা দেওয়া আছে কে কোন দিকে যাবেন, কোথায় কি আছে। তো ধীরে ধীরে আমরা সামনের দিকে হাঁটতে চললাম। সবুজে ঘেরা রমনার ঢাকার ফুসফুস, কতজন কত মানুষ কোথাও খান থেকে আসে। তো আমরা রমনার যেই রাস্তাটিতে হাঁটতে হাঁটতে যাচ্ছি, এটাই হলো রমনা ফেমাস রাস্তা। এদিক দিয়ে বেশিরভাগ মানুষ চলাফেরা করে। তো আমরা হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি আর আপনাদেরকেও একটু দেখানোর চেষ্টা করছি। এই গাছের গোড়ায় অনেকজনই এসে গান টান কয়, মানে গান চর্চা করে। যারা গান কয় তারাই রাত্রেবেলা এসে সন্ধ্যার পর পর আইসা গান চর্চা করে। তো আমরা হাঁটতে হাঁটতে এই রমনার ভিতরের দিকে, ভাই ধাক্কা দিস না, সামনের দিকে যাচ্ছি। শুক্রবার দিন রমনা আসলে কত মানুষের কত ধাক্কা যে খালো, একমাত্র যারা আসে একমাত্র তারাই জানে। যে পারে সে সেমনি। আর যদি মনে ওই লেক পারে ব্রিজ দিয়ে নিয়ে যায় তাহলে তার কোনো কথাই নাই। হয়তো আমার মোবাইল যাবে পানিতে, নয়তো আমি পানিতে, যেই ধাক্কা দেয় কিছু হলে। তো আমরা হাঁটতে হাঁটতে রমনার দিকে যাচ্ছি, ভিতরের দিকে আর কি। তো আপনারা কেউ যদি আসতে চান ঢাকার বাহিরে থেকে, মানে নারায়ণগঞ্জ নরসিংদীর দিক থেকে, তাহলে আপনারা আসতে পারেন গুলিস্তান আইসা নাইমা। তো গুলিস্তান থেকে 60-70 টাকা নেবে রমনার গেট। আর যারা গাজীপুরের দিক থেকে তারা তো এয়ারপোর্ট দিয়ে এলিভেন রোড দিয়ে এসে মনে করেন শাহবাগ থেকে, না শাহবাগ নয়, দুঃখিত, বিজয় সরণিতে রিক্সা আসলে 60 টাকা ওইরকমই নেবে রমনা। তো এই দেখেন রমনার ভিতরে কত বড় একটা কাঁঠাল গাছ দেখছেন। তো ওই যে দেখেন সবাই এখানে ফ্যামিলি নিয়ে ঘুরতে আসে। একদম নিরিবিলি, ওইরকম কোনো উচ্ছৃঙ্খলা বা বাজে কোনো লোকজনও নাই এই জায়গায়। একদম নির্বেজে কাঁঠাল, কত বড় বড় কাঁঠাল হয়ে গেছে। অনেক আগে একবার একটা কাঁঠাল খেয়েছিলাম। ওই যে লেকের ওই পারে একটা বড় রেস্টুরেন্ট আছে। তো আসলে আপনারা সেই রেস্টুরেন্টেও খাওয়া দাওয়া করতে পারেন। আর বিশেষ করে ঢাকার বাহির থেকে যারা আসে তারা খাবার নিয়েই আসে, ঢাকা বাহির থেকে যারা আসে। যাচ্ছি সামনের দিকে হাঁটতে হাঁটতে, কত মানুষই আসলো। এই মানুষের ভিড়ে আমরা দুজন এই যেভাবে হাঁটতে হাঁটতে, এই হলাম আমি, এভাবে যাচ্ছি ডিং ডিং করে। আমরা এই বর্তমানে লেক পাড়ে আছি। আমরা ভিতরের দিকে যাব, যেই জায়গায় অনেক টিকটকাররা আসে শর্ট ফিল্ম করার জন্য আসে, আমরা ওই জায়গায় যাওয়ার চেষ্টা করব। এখানে বলতে বলতে সবাই আসতে পারে, এখানে কোনো উশৃঙ্খলা বা কোনো ভয়ের কোনো কারণ নাই। এখানে যারা নিয়মিত আসেন তারা ওই যে এক ভদ্রলোক ভাই ছবি উঠাবে, এই যে আমার একজন লোক। তো ওইদিকে আমি একটু ভিডিও করলাম, সে ওদিকে একটু হাঁটাহাঁটি করতেছে। তো আমি এই জায়গায় একটু একটু মোবাইলটা রাউন্ড দিয়ে ভিডিও করে নিলাম। এই যে এই লোকটা নিশ্চয়ই আপনারা চিনেন, টিকটকে ভাইরাল আছে বর্তমানে। তো এটা হলো রমনার। এখানে অনেকগুলো ফুল গাছ আসছিল, বাট এখন ফুল গাছগুলো নাই, মরে গেছে গা। তো আমরা হাঁটতে হাঁটতে, এটা হচ্ছে রমনার সবচেয়ে বড় রাস্তাটা আর কি। এই যে এই জায়গায় এটা হলো সব। আমি এখন যে জায়গায় আছি এটা হলো রমনার ফেমাস জায়গা। এখানে অনেকজনই শর্ট ফিল্মের জন্য এই জায়গায় আসে। যে কোনো টাইমে ফ্যামিলির অনেক জায়গায় সাইডে দিয়ে শর্ট ফিল্ম চলতেছে। তো আমি মাঝখান দিয়ে আইসা পড়ছি। তো এখন যে দিকটি দেখতেছেন এটা হলো এই সরোয়ারদির সাইড। এখন আমরা সরোয়ারদি এখান দিয়ে হাইটে হাইটে চলে যাব। তো রমনা আজকে এতটুকুই। এখন আমরা সরোয়ারদি যাব। সরোয়ারদির ভিডিও অন্য কোনো এক সময় দিব আপনাদেরকে। আরেকটা কথা বলতে ভুলে গেছিলাম, তো এই রমনাতে অনেক পুরনো গাছপালা আছে। 200 বছর 300 বছরের আগের গাছপালা অন্য কোনো এক ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ।